তাইলে বাবাজি সোনামানিক আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? বাবাজি মুসলমান, চলো আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই রে বাবা। যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে যে হযরত বেলালের জীবনী শুনবো, আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন তো। হ্যাঁ বাবাজি মুসলমান সোনামানিক সবাই শোনার জন্য এসেছে, তবে বাবাজি জোশে হাত উঠে গেছে, ইনশাআল্লাহ সবাই শুনবে নাকি বলছেন? হ্যাঁ কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। আচ্ছা নাত বললে কি কষ্ট হচ্ছে কি গো? যা দিলেতে নবীর মোহাব্বত আছে রে বাবা, তারাই নাতে দিওয়ানা। এ সোনামানিকেরও তাই কো বলতেছে তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। আট জোর হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকান সুবহানাল্লাহ। এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ কেমন নবীকে মোহাব্বত করে বলবো নাকি? শুনতে রাজি আছেন? বাবাজি চলুন। একদিন আমার নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিককে বলতে, আবু বকর, হে আবু বকর আংটিটা লাও। আংটিটা লাওয়ার পরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছেন? আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। নবী আমার বললেন না যে আবু বকর আমার নামটা লেখিও, এই কথা বললেন না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলতেছে বলো আবু বকর আংটিটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বললেন না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখিও, এই কথা বাবা বললেন না। বেনাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি তিনি হাতে আংটিটা নিয়ে ভাবতেছে আল্লাহ গো, আমি জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে। আল্লাহ গো তাওরাতের মধ্যে দেখেছি, জবুরের মধ্যে দেখেছি, ইনজিলের ভিতরে দেখেছি, কোরআনের ভিতরে দেখেছি, যেই পৃষ্ঠায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিক নামও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকার দোকানের কাছে গেছি। যাওয়ার পরে বলতেছে এ স্বর্ণকার, এই আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি নবী আমার কি লিখতে বলেছিলেন? আবু বকর কি লিখলেন?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি যখন নামখানা লেখা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এক পা দু পা করে বাবাজি নবীজির দরবারে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবীজি, নবীজি আপনার আংটিতে নামখানা লিখে নিয়ে এসেছি। যখন আমার নবী মুস্তাফা নিলেন, নেবার পরে বলতে চায়, আবু বকর, আবু বকর, আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম কেন কেন লিখেছো? হযরত আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, জান্নাতের গেটে দেখেছি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে নবী গো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও গো নবীজি, আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর বলতেছে আমি নবী গো থাকতে পারিনি। ও গো নবী, নামখানা লিখে দিয়েছে। আমার নবী বলতেছে, বলো গো আবু বকর, আল্লাহর পাশে আমার নামটা লিখেছো ঠিক আছে, কিন্তু গো আবু বকর আমার পাশে তোমার নাম লেখা কেন? কি গো নবী আমার বলছে, আবু বকর আল্লাহর পাশে আমার নামটা লিখেছো ঠিক আছে, কিন্তু আমার পাশে তোমার নাম লেখা কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবীজি, আপনার পাশে তো আমি নাম কালা লিখি নাই। বাবাজি আল্লাহর গায়বী আওয়াজ আসলো, বলো গো দয়াল নবীজি, যেই আবু বকর আমার পাশে নবীজির নাম কানা লাগাতে ভুলে নাই, আল্লাহ বলতেছে, ও গো নবীজি, আমি আল্লাহ আপনার পাশে আবু বকরের নামটা না লাগিয়ে আল্লাহ বলতেছে আমিও থাকতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বলে নবীজি পড়াশোনা জানে না, বলে কি বলে না ভাই? কে বলছে নবী মূর্খ, কে বলছে নবী পড়তে জানে না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখাও। আমার আল্লাহ বলতেছে, আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো আল্লাহ। জোরে বলেন। আমার নবী যদি পড়তেই না জানতেন রে বাবা, আবু বকর সিদ্দিক আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন, আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নামটা লেখা হলো। নবী যদি পড়তে না জানতেন বাবা, বলতে পারতো না। কি গো পারতো? নবী পড়তে জানে বলে বলছে, আবু বকর আল্লাহর পাশে আমার নাম লাগিয়েছো, আমার পাশে তোমার নাম লাগিয়েছো। আমার নবী পড়তে জানে বলে বলেছে। জোরে বলেন। আর আরে বাবা যে দু পাতা চার পাতা পড়ে আছে, বলছে নবী গায়েবের খবর জানে না, নবী পড়তে জানে না। আরে বোকা শোন, নবী আমার পড়তে জানে, নবীর মাস্টার হলো আল্লাহ। জোরে বলেন। তাহলে বলুন, আমার নবী পড়তে জানে কি জানে না? জি, আমার নবী মুস্তাফা পড়তে জানে। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, আর এটাই হলো সুন্নিদের আকীদা। জি বাবা যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে মোহাব্বত করব কেমন করে? ইনশাআল্লাহ, যেহেতু আপনারা বলেছেন যে বেলালের জীবনী শুনবো, ইনশাআল্লাহ বেলালের জীবন ধরবো। আসুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে
কাবার মিনার পরে দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রসুল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোর করুন বাবাজি মুসলমান ভাইরো চলুন বাবাজি এগিয়ে যাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উমাইয়ার বাড়িতে কাজ করত যে উমাইয়া কাফের যেই উমাইয়ার বাড়িতে বাবাজি ঢোল বাজনা মূর্তি পূজা ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মনে মনে চিন্তা করছেন লাগো আমি নবী মুস্তাফার কাছে গিয়ে কলমা পড়ব আমি মুসলমান গ্রহণ করে নেব জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে একদিন গেছে যাবার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও গো দয়াল নবীজি নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য নবী এসেছি গো ও গো নবীজি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলো গো বেলাল তুমি যে আমার কাছে কলমা পড়ার জন্য এসেছো এই বেলাল যদি তোমার মালিক উমাইয়া জানতে পারে তোমাকে কষ্ট দেবে তোমার উপর অত্যাচার করবে তোমার প্রতি জুলুম করবে বেলাল কলমা পড়ো না বেলালকে দেখে দে বলছে নবী গো ওগো নবীজি আপনার কলমা পড়ার জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলে বেলাল চলো আমার সঙ্গে সঙ্গে উজুটা বানিয়ে নাও বাবাজি বেলাল উজু বানালেন উজু বানার পরে বলতেছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ বেলালকে যখন আপনার কলমা পড়িয়ে দিলেন কলমা যখন বাবা পড়া হলো বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম আমার নবী মুস্তাফা বলতে গো বেলাল আমার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো আমার নবীর পেছনে বেলাল 2 রাকাত নফল নামাজ পড়লেন আমার নবীজি দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চান লাগো ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আল্লাহ গো বেলালকে মুসলমান বলে কবুল করে নিন আল্লাহর গায়বে আওয়াজ আসলো বলো গো নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম আমার নবীজি বলছে বলে বেলাল এই বেলাল তবে শোনো গো শোনো বেলাল এই বেলাল তোমার মালিক যদি উমাইয়া তোমার উপরে কষ্ট দেয় তাইলে তুমি কি করবে বেলাল বলছে গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয় এ বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে বাবা টুক 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 করে উমাইয়ার বাড়িতে যায় বাবা দিনের বেলা উমাইয়ার কাজ করে রাতের বেলাতে বাবাজি মধুর সুরে বাবা আপনার কিনা কলমা তৈয় পড়তে থাকে একদিন হঠাৎ করে উমাইয়া বাড়ির সমস্ত মাল পানিকে চেকিং করার জন্য সমস্ত ঘরের জিনিসপত্র ঠিক আছে কিনা উমাইয়া গভীর রাত্রিতে সমস্ত ঘরগুলো চেকিং করার জন্য বাড়ালো বাবাজি মুসলমান ভাইরাও ঘরগুলো বাবা চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে গেছে মধুর সুরে আওয়াজ বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যখন উমাইয়া শুনে নিল উমাইয়া মনে মনে ভাবতেছে কি ব্যাপার এই কলমা তো আখেরি জামানার নবীর কলমা এই কলমা তো বেলাল পড়ে মুসলমান হয়ে গেছে আজকে বেলালের একদিন কি আমার একদিন বেলালকে বলতেছে বলো গো বেলাল ঘর থেকে বেরাও ঘর থেকে যখন বেরিয়েছে এই বেলাল তুমি কি মধুর সুরে কি তেলাওয়াত করতেছিলে বলো না বলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এ উমাইয়া তুমি যেটা শুনেছো ওটাই সত্যি আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি
বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উমাইয়া বলতেছে বলে বেলাল খুবই বড় অন্যায় করেছো, পাপ করেছো, তুমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো, এ বেলাল তুমি অন্যায় করেছো। বেরাদার বেলাল বলছে গো উমাইয়া তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরা বলতেছে হে উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। উমাইয়া বলছে বেলাল তুমি কলমা যদি না ছাড়ো তোমার প্রতি খুবই কষ্ট চলবে, তোমার প্রতি অনেক আযাব চলবে। বেলাল বলতেছে এ উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উমাইয়া একটা চাবুক নিয়ে এসেছে বাবা। চাবুক নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উমাইয়া যখন চাবুক নিয়েছে বেলালকে মারতে লেগেছে বাবা। বেলালকে চাবুকের বাড়ি মারতে 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 বাবা বেলালকে জমিনে বেহুশ করে জানো বাবা ফেলায়া দিয়েছে। ঘরের ভিতরে আপনার তালা মেরে রেখেছে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, সকাল হলো উমাইয়া এক পা দুপা করে আপনার চলতে লাগলো রে বাবা, চলতে লাগলো কোথায় বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে। কি গো উমাইয়া বেলালকে রাতে মেরে টেরে রজ্ঞান করে ঘরের ভিতর তালা মেরে রেখেছে। সকাল হয়েছে বাবাজি সোনামানিক, এদিকে সকালবেলায় উমাইয়া গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে এক পা দুপা করে বলতেছে এ আবু জাহেল তুমি শোনো গো শোনো, আমার 10 জন গোলামের থেকে যেন বেলাল একা কাজ করে। এ আবু জাহেল আমার ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ বেলাল ওগো উমাইয়া তবে শোনো শোনো, তুমি বেলাল তোমার গোলাম বেলাল কলমা পড়েছে তাতে কি করবে বলো না। বেরাদার উমাইয়া বলছো গো আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটায়া দিতে পারো আমি তোমাকে বড় বড় ইনাম পুরস্কার দেওয়াও। আবু জাহেল বলতেছে গো উমাইয়া বেলালের কলমা ছাড়াও এটা হলো আমার বাম হাতের খেলা। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উমাইয়া বলতেছে বলো গো আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটায়া দিতে পারো তুমি আমার কাছে যা চাইবা তোমাকে সেটাই দেওয়া হবে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, আবু জাহেল বলতেছে এক কাজ করো এখন বাড়ি চলে যাও, কাল সকাল বেলাতে আমি 10 জন গোলামকে নিয়ে যাব, ও উমাইয়া বেলালের কলমা আমি ছুটায়া দেব। সকাল যখন বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম যখন আপনার সকাল হলো, সকাল হওয়ার পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম টুকটুক টুকটুক করে বাবা আবু জাহেল উমাইয়ার বাড়িতে হাজির। এ ভাই ওয়াজ শুনবেন ভালো কথা, কিন্তু যেখানে সেখানে সুবহানাল্লাহ দিয়েন না, বুঝলেন না। এক বক্তা ওয়াজ করছে বলছে আসমানে পাখি উড়ে গেল যে সুবহানাল্লাহ, মরে গেল সুবহানাল্লাহ, বলছে পায়খানা করে দিল যে সুবহানাল্লাহ, সব দে সুবহানাল্লাহ। ঠিকই সুবহানাল্লাহ বলতে মানা নাই। আমার নবী বলতেছেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন জি। তার জন্য বলা হয়েছে যে ওয়াজগুলো মন দিয়ে শুনো, আর মন দিয়ে শোনার পরে যেখানে মন খুশি হবে সুবহানাল্লাহ দেও, তারপরে যেখানে সেখানে না। একবার তো পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আবু জাহেল কি করেছে 10টা গোলামকে নিয়ে কার বাড়িতে আসলো? মন তো শুনছে কিন্তু ভাই, কার বাড়িতে আসলো? উমাইয়ার বাড়িতে আসলো। বেলালকে বাবা ঘরে
বাবা তালা মারা রাখা হয়েছে। বেলালের জ্ঞান বাবাজি ফিরে এসেছে। বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীর কলমা পড়েছি। আল্লাহ গো, এই কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাজি বেলালের বাবা ঘরের তালাটা খোলা হলো, বেলালকে ঘর থেকে বের করা হলো। আবু জাহেল বলতেছে, বলো কে বেলাল, তুমি নবীর কলমা পড়েছো? বলো হ্যাঁ। বলে কেন? বলে আবু জাহেল, উমাইয়া, তোমরা শুনে নাও, তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে আছে মূর্তি পূজাও, তোমাদের ধর্মটাকে লাথি মেরে দিও। আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানিক নামাও। এদিকে আবু জাহেল বলতেছে, বলে বেলাল খুবই অন্যায় করেছো, ভুল করেছো। এই বেলাল এখনো টাইম আছে, নবীর কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও। বেলাল বলছে, নবীর জন্য জীবন দিতে রাজি, তবে নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, বেলাল তবে শোনো গো, নবীর কলমা যদি ছেড়ে দাও, এ বেলাল, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে আমাদের মধ্যে বড়লোক বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এ বেলাল, একবার শুধু বলো, নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলে, না, নবীজির কলমা ছাড়বো না। ইসলাম মাদান সামানিক রামাও। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোন মতে কলমা ছেড়ে নাও। আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে, গো গোলামেরা, সোজা আঙ্গুলে ঘি উঠে নাও, আঙ্গুলটা বেঁকা করতে হবে। এক কাজ করো, এ আমার গোলামেরাও, একটা বড় করে গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলছে, গরম পানি করে কি করবেন? বলে, গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে, বেলাল গরম পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, নবীজির কলমা কানা ছুটায়া যাবে। কি গো, বেলাল কি কলমা ছুটাবে? আমরা হলে পরে কখন ছেড়ে দেন? কি গো, এখন যদি আমাদের কোন মুসলমানকে যদি বলে, বলে ভাই তোমাকে মাসে 10,000 টাকা করে দিব, তুমি নবীর কলমা তোমাকে ছেড়ে দিতে হবে, ইসলামকে বিশ্বাস করতে হবে না, এটাই মাইনে চলবে, কি গো, মানবে না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ যুবকেরা, তোমাদেরকে বলি রে ভাই, নবীকে এক বিন্দু মহব্বত করো, কবরে যাওয়ার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের যুবক ছেলেরা, বাবারা ফ্রি ফায়ার পাগলাও, পাবজি নিয়ে পাগলা, গেম নিয়ে পাগলাও, ফেসবুক নিয়ে পাগলাও, বাবাজি মুসলমান হোয়াটসঅ্যাপ নিয়ে পাগলা, ইউটিউব নিয়ে পাগল। কিন্তু ভাইরে ভাই, নবীকে নিয়ে পাগল হও, মরার পরে তুমি জান্নাতি হবা। বেরাদার ইসলাম মাদান সামানিক রামাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো বেলাল কলমা ছাড়বে না, বলে নাও, তার গোলামদেরকে বলা হলো, গোলামের একটা বড় করে গরম পানি করো। বাবা গরম পানি করা হলো, টকবক টকবক করে পানিটা পড়তে যায়। বেলালের হাত পা গুলোকে যখন বাঁধা হলো রে বাবা, বেলালকে দেখে বলছে, বলা গো মাইয়ারাও, এ আবু জাহেলেরাও, আমি তোমাদের কোনো অন্যায় করি নাই, আমি তোমাদের কোনো দোষ করি নাই। এ উমাইয়া, আবু জাহেল কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করছে বলো, বলো। উমাইয়া আবু জাহেল বলতেছে, বলে শোনো গো, শোনাও, তোমার ভুল হলে এটাই, নবীর কেন কলমা পড়েছ? এ বেলাল, নবীর কলমা যদি ছেড়ে দাও, তুমি আমাদের কাছ থেকে মার থেকে বেঁচে যাবে। বেলাল বলতেছে, বলে আবু জাহেল, উমাইয়া, তবে শোনো গো, আমি তো আগেই বলে দিয়েছি, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়।
বেরাদার ইসলাম মাদের সামানি কিরাম, বেলালের হাত পা গুলোকে যখন আপনার দড়ি দিয়ে বাঁধা হলো, বেলালকে টানতে টানতে বাবাজি গরম বালিতে আপনার গরম পানিতে দেবে। বেলালকে যখন গরম পানিতে যখন দাও, বেলাল বাবা আপনার সহ্য করতে পারে না। বেলালকে দেখে বলছে আল্লাহ গো, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। ও গো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা আমাকে যতই কষ্ট দেখে না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, যখন বাবা এই কথা বলো, বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বাবা গরম পানিতে দিয়েছে। বাবা টক 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 করে কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, কিছুক্ষণ পরে বলতেছে, বলে আমার গোলামেরা শোনো গো, বেলালকে বলো কলমা ছাড়বে কিনো। হে বেলাল বলো বলো, তুমি কলমা ছাড়তে রাজি আছো কিনা? বেলাল বলতে চায় নবীজির কলমা ছাড়ব না। এর নাম হচ্ছে হযরতে বেলাল। গরম পানিতে নিক্ষেপ করেছে, তবু বেলাল এত কষ্ট করে গরম পানিতে দাঁড়িয়ে আছে, তবুও বলছে আমি নবীর কলমা ছাড়ব না। তাহলে বাবাজি এইরকম নবীকে মোহাব্বত করতে হবে নাকি বলছেন? করবেন তো? জি। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা।